আল্লাহ রাব্বুল আলামিনের যখন কেউ ধন্যবাদ বলতে এটা শুকরিয়া জানায়, তখন আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হয়। তো পৃথিবীতে একটি মানুষ আরেকটি মানুষকে ধন্যবাদ জানাইতে গিয়ে মানে হৃদয় দিয়েই এই ধন্যবাদটা জানায়। তার দয়া, তার কৃতিত্ব, তার সাহায্য এটি অনুভব করার পরে তাকে বুঝাইতে যায় যে আপনার এই কাজগুলো খুব প্রশংসার যোগ্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে তার থেকেও বেশি আবেগ অনুভূতি নিয়ে বান্দার কাছে চাচ্ছেন এই কথাটা শুনতে। আলহামদুলিল্লাহ। বান্দা যখন অনুভব করে যে হ্যাঁ, আমি তো আসলে বেঁচে আছি আল্লাহর দয়ায়। আপনার টাকা, আপনার পয়সা, আপনাকে কে সাহায্য করলো, আপনাকে কে ওষুধ এনে দিল, কোন ডাক্তার আপনাকে বিনা পয়সা চিকিৎসা করলো, কোন মানুষটি আপনাকে দেখে নিয়ে যায় মনের মতো করে খাওয়ালো, এই কথাগুলো মনে আছে, এগুলো ভোলা যায় না। জীবনের বিপদের মুহূর্তগুলি মনে থাকে, কিভাবে মানুষটি সাহায্য করলে এই কথাগুলো মনে থাকে, এই মানুষটাকে ভোলা যায় না। কিন্তু যেই জীবনের কারণে আমি এই সাহায্যটা পেয়েছি, এই জীবনের মূল যে বেঁচে থাকার যে সম্বল বলা যায় অক্সিজেন, এই অক্সিজেন কে দিল? জোরে বলেন। 5 মিনিট অক্সিজেন বন্ধ থাকলে পৃথিবীর কেউ বাঁচবে না। এখানে কোন ধন্যবাদ দেওয়ার দরকার? আমি নদীতে পড়ে গেছি, উত্তাল তরঙ্গে আমি উঠছি আর ডুবছি, সেই মুহূর্তে আমার অপরিচিত এক বন্ধু জীবনের ঝুঁকি নিয়ে আমাকে সাঁতার দিয়ে উঠালেন। আমি আগুনের মধ্যে পড়ে গেছি, জীবনের মায়া না করে আমার কোনো এক অপরিচিত বন্ধু আমাকে বাঁচালেন। আমি বিদেশে কোনো একটা বড় বিপদে পড়ে গেছি, আমার সঙ্গে তেমন পরিচয় নাই, কিন্তু তার পকেটের টাকা খরচ করে আমাকে উদ্ধার করলেন। এই মানুষগুলোকে ভোলা যায় না। কিন্তু এই যে বসে আছি, এখন যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, তাহলে পৃথিবীর কোন শক্তি আছে আমাকে বাঁচাবে? আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা সব এভাবে পড়ে থাকবে। এই অক্সিজেন বন্ধ হওয়ার কারণে আমার সন্তানটি রাত্রি আমাকে রাখবে না, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমার লাশ নিয়ে কবরের দেশে চলে যাবে। কাঁদবে ঠিকই, কিন্তু নিয়ে যাইতে ভুল করবে না, এটি স্বাভাবিক। মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে ওই ধন্যবাদটাই চাচ্ছেন। বান্দা, জীবনে অনেক তোমার মানুষ, তোমার মনের মানুষ যাদেরকে তোমরা ভুলতে পারো না, তোমার বিপদের মুহূর্তে সাহায্য করেছে, খিদার মুহূর্তে খাওয়া এনে দিয়েছে, চরম বিপদের মুহূর্তে তোমার কেস থেকে তোমাকে উদ্ধার দিয়েছে, অপরিচিত দেশে তোমাকে উদ্ধার করেছে, সেই মানুষটির কথা কোনোদিন তুমি ভুলতে পারো না। দেখা হলেই তাকে কি দিয়ে ধন্যবাদ দিবে, কি খাওয়ায় তাকে সন্তুষ্ট করবে বান্দা, তুমি খুঁজে বের করতে পারো না। কিন্তু এই যে বসে আছো, অক্সিজেন বন্ধ হয়ে গেলে তোমার জীবন এই মুহূর্তে শেষ, জীবন তোমার বাঁচবে না। তোমার রব তোমাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখলো, ওই মানুষগুলোর মতো কি তোমার রবকে মনে রেখেছ? না তার থেকে কম, না তার থেকে বেশি। যদি ওই রকম হয় তাহলে ইমানদার নয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই বন্ধু, ওই বান্ধব যে কঠিন মুহূর্তে আমাকে সাহায্য করলো, উদ্ধার করলো, ওই বন্ধুর চেয়েও, শুধু না ওই জীবনের চেয়েও সেই রবকে বেশি ভালোবাসতে হবে। তাহলে শুকরিয়াটা কীভাবে আসা উচিত? যা হোক, দীর্ঘ সময় এ নিয়ে আলোচনা করলে মূল আলোচনা হয়তো শেষ হবে না। যে আলোচনা গত সপ্তাহে আমরা শেষ করতে পারিনি। আমরা পৃথিবীতে আসার পরে সবাই যে এই জিনিসটি নিয়ে বেশি পাগল, সেটি হলো সুখ। সুখের জন্য বাড়ি করি, ঘর করি, সুখের জন্য টাকা রোজগার করি, সুখ আমাকে এই অর্থ দিতে পারে, এই বিশ্বাস কে বা কারা আমাকে দিয়ে গেছে। কোনো স্কুলেও পড়ি নেই, কোনো ইউনিভার্সিটিতেও পড়ি নেই, কিন্তু কে বা কারা এমনভাবে
বুঝটি ঢুকিয়ে দিয়েছে, এই বুঝ মরে গেলেও এই বুঝ আর উঠে যায় না। যার কারণে অর্থের জন্য, জমির জন্য, টাকার জন্য কত রক্ত ঝরে, কত মামলা হয়, কত সম্পর্ক ছিন্ন হয়ে যায়। যাক, কিন্তু টাকা চাই, সম্পদ চাই, এই বিশ্বাস আমার ভিতরে কে বা কারা দিয়ে গেছে, যার কারণে আমি ব্যস্ত, আমি পাগল। আমার মন আমাকে বুঝাতে পেরেছে যে অর্থ হলেই তুমি সুখ পাবা। এখন এই মনকে সৃষ্টি করেছেন কে? ওই রব এখন বলছেন, ইন্না সা'য়াকুম লাশাত্তা ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মানুষগুলো খুব নানান কাজে ব্যস্ত থাকে। যারা যেই কাজকে সুখ মনে করে, অর্থাৎ যেখানে সুখ আছে এই কাজেই সে ব্যস্ত। কেউ গাজার জন্য পাগল, ওখানে তার সুখ আছে। কেউ নারীর জন্য পাগল, ওইখানেই তার সুখ আছে। কেউ টাকার জন্য পাগল, ওই ব্যবসায় সে ব্যস্ত আছে। যে যেখানে সুখ মনে করে নিয়েছে সেই কাজেই সে রাত যাপন করতে চায়, দিনের ব্যস্ততা কাটাতে চায়। ওই কাজের ব্যাপারে কারোর সঙ্গে সম্পর্ক ছিন্ন হলে হোক, কারো খুন ঝরে ঝরুক, মিথ্যা মামলা হয় হোক, সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি ব্যস্ত আছো, তোমার সুখের জন্যই তুমি ব্যস্ত হয়ে গেছো। তোমার রব বলছেন, সুখ তোমার কোথায় আছে? আসুন একবার মনের বিশ্বাসের থেকে একটু বেশি বিশ্বাস করে নেই, দেখি সেই জায়গায় সুখটা আছে কিনা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আমার কথা বদল করার মতো কেউ নেই। দিনটা রাত হয়ে যেতে পারে, রাতটা দিন হয়ে যেতে পারে, আকাশ ভেঙে চুরমার হয়ে যেতে পারে, পাহাড়গুলো উলাতে পারে, কিন্তু তোমার রবের কথা রদ বদল হবে না। তুমি এই বিশ্বাস করেছো বিধায় তুমি মুসলিম, এই বিশ্বাস করেছো বিধায় তুমি মাথায় টুপি দিয়েছো, এই বিশ্বাস করেছো বিধায় তুমি নামাজ পড়ো। বিশ্বাসটা তোমার কেমন আছে বান্দা? ভালো করে দেখো একটু। কিয়ামতের ময়দানে যখন ছাঁটাই শুরু হবে, তখন এই বিশ্বাসের অভাবেই মানুষগুলো জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নামাজি থাকবে, রোজাদার থাকবে, হাজি থাকবে, কিন্তু ঈমান যদি না থাকে এই মানুষটার জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই জন্য মূল বিষয়টা হলো ঈমান। ঈমান কি? বিশ্বাস। বিশ্বাস কি? যে বিশ্বাসের কারণে আমি তাড়িত, যে বিশ্বাসের কারণে আমি ব্যস্ত, যে বিশ্বাসের কারণে আমি সম্পর্ক ছিন্ন করি, যে বিশ্বাসের কারণে আমি রাত জাগি, এটাই হলো বিশ্বাস। আল্লাহ তাআলা বলছেন যে সুখের কারণে তুমি ব্যস্ত হয়ে গেছো, বান্দা তোমার সুখ তিনটা কাজের মধ্যে রয়েছে। فأما من أعطى واتقى وصدق بالحسنى, বান্দা জীবনে সুখ পাওয়ার জন্য তুমি অনেক ব্যস্ত হয়েছো, অনেক ঘাম ঝরিয়েছো, অনেক কষ্ট করেছো, অনেক মামলায় দিন যাপন করেছো, অনেক আপনজনের সঙ্গে রাত কাটিয়েছো। বান্দা দিন শেষে তুমি সুখ পাও নাই, শুধু ঝগড়া পেয়েছো, কষ্ট পেয়েছো, যন্ত্রণা পেয়েছো। ফাআম্মা মান আতা, তুমি তোমার রবের কাছ থেকে জেনে নাও বান্দা, তোমার রব তোমাকে অনেক ভালোবাসেন। এই জন্য তুমি যেই কারণে ব্যস্ত হয়ে গেছো, তোমার রব তোমাকে দেখিয়ে দিচ্ছেন বান্দা এই কাজে সুখ রয়েছে। পরীক্ষার হলে যদি আপনার আপনজনকে আপনি পান, আর যদি বলে এইটা উত্তর এইভাবে নয় এইভাবে লেখো, পলকের মধ্যে সময় নেই, তারপরেও তো স্বল্প ভাষায় এটা কেটে দিয়ে সঠিকটা লেখার চেষ্টা করি। কঠিন একটি মুহূর্তে আমি যাচ্ছি, একদিকে বন্ধু এসে বলল, না এটা ভুল পথে, এইদিকে চলো, সঙ্গে সঙ্গে আমার রাস্তার পরিবর্তন হয়ে যায়। ওই রবকে কেমন বিশ্বাস করলাম, কেমন ভালোবাসলাম। বান্দাকে আল্লাহ ঠিকই ভালোবাসেন বিধায় আমার জন্মের পূর্বে অক্সিজেন পাঠিয়ে দেওয়া হয়েছে, আমার আলোর প্রয়োজন আলো দিয়ে দেওয়া হয়েছে, আমার মায়ের প্রয়োজন মাকে দিয়ে দেওয়া হয়েছে, মায়ের কলিজায় যে ভালোবাসার দরকারকে দিয়ে দেওয়া হয়েছে, আমার বন্ধুর দরকার দিয়ে দেওয়া হয়েছে,
আমার যৌবনকালে আমার জুড়ির দরকার, আল্লাহ তাআলা এটিও দিয়ে দিয়েছেন। বান্দাকে ভালোবাসেন বিধায় বান্দার সব কিছু আল্লাহ দিয়ে দিয়ে বান্দাকে বলছেন, তুমি যে তাড়িত, তুমি যে ব্যস্ত, তুমি যে চঞ্চল, তুমি যে সম্পর্ক ছিন্ন করছো, কিসের কারণে বান্দা? এই সুখের রাস্তা আমি দেখিয়ে দিচ্ছি। আম্মা মান আতা, যে ব্যক্তি দান করে, নিজে খাইতে যেভাবে পছন্দ করে আরেকজনকে খাওয়াইতে পছন্দ করে। ভাবি না একবার ভালো করে, আমার পাশে যার সঙ্গে আমার ঝগড়া, তারা যদি না খেয়ে থাকে আমি কি খুশি হতে পারি না বেজার হই? আমি কি খুশি হই না বেজার হই? যার সঙ্গে আমার দ্বন্দ্ব চলতেছে সেই মানুষটা অ্যাক্সিডেন্ট হলে সে সুস্থ হোক এটা চাই না সে অসুস্থই থাকুক। যেই মানুষটার সঙ্গে আমার দ্বন্দ্ব, মামলা চলতেছে, সেই মানুষটা প্যারালাইজড হলে আমি খুশি হই না বেজার হই? একবার নিজেকে প্রশ্ন করে দেখি, মানুষের সুখ আমার পছন্দ হয় না মানুষের কষ্ট আমার পছন্দ হয়? এটি একবার ভাবি। আতা শব্দের অর্থ দান করা বা কল্যাণ কামনা করা, মানুষকে খাওয়ানো একই, অর্থাৎ যেই কারণে মানুষটা খুশি হতে পারে। আমি কি সুখী হতে চাই না দুঃখী হতে চাই? যদি আমি সুখী হতে চাই, সুখের জন্য আমি ব্যস্ত হই, তাহলে আমি মানুষকে সুখী দেখতে চাই না দুঃখী দেখতে চাই? সব সময় নিজের সন্তানের কল্যাণ কামনা করি, নিজের স্ত্রী, নিজের পিতা, নিজের মাতা, নিজের ভাই, নিজের আপনজন, কিন্তু এই গণ্ডির বাইরে এটা আর হয়ে ওঠে না। এই কার্পণ্যতা, এটাই আমাদের দুঃখ ডেকে এনেছে। সুতরাং আজকে শিক্ষা নেই, সুখ যদি চাই তাহলে টাকায় নয়, পয়সায় নয়, বাড়িতে নয়, এসিতে নয়। আম্মা মান আতা, যে ব্যক্তি অন্যের কল্যাণ কামনা করে, অন্যকে দান করে, অন্যকে খাওয়ায়, নিজের সুখ যেখানে পছন্দ করে মানুষের সেটাই পছন্দ করে। ওয়াত্তাকা, এবং ভয় অনেককেই করার মতো ভয় আছে। ভয় করে কাকে? আল্লাহকে। বিষয়টি ভালো করে মাথায় রাখতে হবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয় থেকে সরে আসে, গোটা পৃথিবী তাকে ভয় দেখাবে। আর যদি সে আল্লাহকে ভয় করতে শিখে, গোটা পৃথিবী তাকে ভয় করবে। একবার আল্লাহকে ভয় করে দেখি। এখন ভয় করব কেমনে? পুলিশ দেখেছি, অস্ত্র দেখেছি, জানি যে অস্ত্র ট্রিগারটা চাপ দিলে আমার বক্ষ ঝাঁঝরা হয়ে যেতে পারে। এসপি পাওয়ার জানি, পুলিশের পাওয়ার জানি, ওসির পাওয়ার জানি, চেয়ারম্যানের পাওয়ার জানি, বিধায় তার সামনে গেলে একটু হলেও ভয় আসে। কিন্তু আল্লাহর পাওয়ার তো জানি না, ভয় আসবে কেমনি? আল্লাহ তাআলা তো ওই কথাটা বলছেন, বান্দা তোমার রবের পাওয়ার তুমি দেখো নাই, তোমার রবের পাওয়ার সম্পর্কে চিন্তা করনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার মাথার উপর যে সূর্য রয়েছে, এর সূর্যটা যদি 1 ইঞ্চি নিচে নেমে আসে বান্দা, গোটা জমিনটাই জ্বলে তামা হয়ে যাবে। এটা হলো একটা আল্লাহর সৃষ্টি গ্রহ। এইরকম গ্রহ নক্ষত্র, এই সূর্যের থেকে তাপ বিকিরণকারী গ্রহ নক্ষত্র অনেক আরও আছে। এই মহাশূন্যটা কি? বিজ্ঞানকে গিয়ে জিজ্ঞেস করেন, অর্থাৎ জ্ঞান অর্জন করলে বোঝা যাবে। বিজ্ঞানীরা বলছে যে পৃথিবীর সবচেয়ে নিচে যে তারকাটা আছে কুয়েজার, এটার থেকে জমিনের দূরত্ব হলো 1800 আলোকবর্ষ। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিবেগে গেলে এই আলোতে ওই জায়গা গিয়ে পৌঁছা যাবে। এটা সর্বনিম্নের তারকা। এইরকম কত কোটি কোটি তারকার আছে, তার উপরে আছে প্রথম আকাশ। প্রথম আকাশের দূরত্ব হলো 500 বৎসর, অর্থাৎ সর্বোচ্চ গতি, আলোর গতি। 500 বৎসর যদি যাওয়া যায় তাহলে প্রথম আকাশের পুরোটা শেষ হবে। এটা বুঝাচ্ছি কেন? এটা সৃষ্টি করেছেন কে? এইরকম সপ্তম আকাশ আল্লাহ তাআলা বলছেন, কাবদাতু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনি। কিয়ামতের ময়দানে এইরকম একটা গ্রহের সঙ্গে আরেকটা জোড়া দেওয়া থাকবে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নিহারিকা, সৌরমণ্ডল সব একটার উপর একটা বিছানো থাকবে। সবগুলো আল্লাহ তার ডান হাতে ধরে এক চাপ দিবেন, মড়মড় করে সব তুষ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর পরিচয় জানবো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহকে ভয় আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানার জন্য কোরআন পড়তে হবে। আল্লাহর শক্তি কি, আল্লাহর পাওয়ার কি, আল্লাহর দয়া কি। হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে, জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, জান্নাতীদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে।
আল্লাহ তাআলা বলবে আর কেউ আছে নাকি জাহান্নামে যাওয়ার মতো, জান্নাতে যাওয়ার মতো? ফেরেশতারা বলবে না আল্লাহ, সব শেষ হয়ে গেছে, পার হয়ে চলে গেছে, ক্লোজ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাত জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিয়ে তার হাতের মধ্যে যতগুলো ধরবেন উঠিয়ে বলবেন যে এটাই আমার শক্তি, আমি জান্নাতে দিয়ে দিলাম। এদের কত পাপ ছিল, কত গুনাহ ছিল, এটা আল্লাহই জানে। আল্লাহর পাওয়ার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন। সুতরাং একটি মানুষ পৃথিবীর এসপির পাওয়ার জানে, ডিসির পাওয়ার জানে, প্রধানমন্ত্রী পাওয়ার জানে, একটা ফরমান জারি হওয়ার সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করতে দিশা নাই, লুঙ্গি পরা ঠিক আছে কিনা এই হিসাব থাকে না। কি বলেন? যে এই যে কারফিউর ব্যাপারে মাইকিং করে দেখেন না, দোকানের টাকা হিসাব করার হুঁশ থাকে না, খরচ করার হুঁশ থাকে না। পৃথিবীর মানুষের পাওয়ার মানুষ জানে বিধায় মানুষগুলো এই পাওয়ারকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি আমাকে চেনো, আমার পাওয়ার সম্পর্কে জানো, তাহলে আমাকে ভালোবাসতে পারবা, ভয় করতে পারবা। যদি একবার এই ভয়টা তোমার কলিজার মধ্যে নিয়ে আসতে পারো, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে যে জান্নাতে সুখ পেয়েছেন, ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর আপনার অসুস্থতার মধ্যে যে সুখ পেয়েছেন, বান্দা তোমার কলিজার মধ্যে তুমি সেই সুখ পাওয়া। টাকায় সুখ নাই, পয়সায় সুখ নাই, আল্লাহকে ভয় করার মধ্যে সুখ। ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। 3 নম্বর হলো সাদ্দাকা বিল হুসনা, সত্যকে সত্য বলে স্বীকৃতি দেয়। দুঃখের বিষয়, গোটা পৃথিবীর অবস্থা হলো, গোটা পৃথিবীতে মানুষ দলে দলে বিভক্ত হয়ে গেছে। যখন কোনো ব্যক্তি অপরাধী সাব্যস্ত হয়, তখন যদি নিজের দলের মানুষ হয় তখন সেটা অপরাধী হলেও ভালো হয়, আর যদি বিরোধী দলের লোক হয় নিরপরাধ হলেও খারাপ হয় সবার কাছে। বিবেচনা করার মতো শক্তি সবাই হারিয়ে ফেলেছে। এটা হলো সবচেয়ে একটা দুর্বলতা, একটা সংকীর্ণতা। আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি সুখ পেতে চাও বান্দা, তোমার কলিজায় যদি সুখ পেতে চাও, তোমার অর্থ, তোমার সম্পদ, তোমার টাকা, তোমার পয়সার কারণে সুখ নয়, কলিজায় যদি সুখ পেতে চাও, 1 নম্বর হলো মানুষের সুখ কামনা করো। সুখ দিতে গিয়ে তোমার অর্থ যদি যায়, খাওয়া যদি যায় দাও। 2 নম্বর হলো তোমার রবকে ভয় করো। 3 নম্বর হলো সত্য যখন বুঝতে পারবা, তোমার কে কি বলে বলুক, তোমার বিবেক যদি সাক্ষী দেয় এই মানুষটা ভালো, তাকে ভালো হিসেবে সাক্ষী দিয়ে দাও। তোমার কলিজার মধ্যে তুমি জান্নাতি সুখ উপভোগ করবা। কয়টা পরামর্শ আল্লাহর পক্ষ থেকে? 3টা। মনে থাকবে তো? আর যদি সুখ না চাই তাহলে আল্লাহ তাআলা পরের কথাগুলো বলছেন। কত টাকাওয়ালা তুমি হও, আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। বান্দা যদি তুমি এই 3টি পরামর্শ গ্রহণ করতে পারো, তোমার কলিজায় তুমি জান্নাতের সুখ উপভোগ করবা। আর যদি ওয়া আম্মা মান বাখিলা, বাখিলা মানে কৃপণতা। বাজার যখন খরচ করি, টাকা খরচ করতে কষ্ট হয় না, আর যখন দান করার কথা বলা হয় তখন হিসাব হয়, কয় টাকা গেল, জীবনে কত দান করেছি লিস্ট আছে, কিন্তু বাজার খরচ কত করেছি। অনেক ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করেছি, 1 মাসের খরচের হিসাব দেন, 10,000-এর হিসাব দিতে পারে, বাকিগুলোর 5,000 হিসাব আসে না, খরচ হয়েই যায়, কিন্তু দান কোথায় কত করেছে এই হিসাবটা আছে। আল্লাহ তাআলা বলছেন, ও আম্মা মান বাখিলা, যদি তুমি সুখ না চাও তাহলে মনে রেখো কৃপণতার কারণে তোমার সুখ হারিয়ে যাবে। ওয়াস্তাগনা, বেপরোয়া হয়ে যাও। ওয়া কাযযাবা বিল হুসনা, এবং তুমি ভালো জিনিসকে, সত্যকে মিথ্যাবাদী বলে ফেলো, মিথ্যা প্রতিপন্ন করো। একটা ভালো মানুষ তোমার কাছে খারাপ শুধুমাত্র দলীয় গণ্ডি সীমার মধ্যে থাকবার কারণে ভালো মানুষ তোমার কাছে খারাপ হয়, বিচার বিশ্লেষণ থাকে না। আল্লাহ তাআলা বলছেন, তাহলে তোমার হৃদয়ের মধ্যে দুঃখ ঢেলে দেওয়া হবে, কষ্ট ঢেলে দেওয়া হবে। যতই তোমার টাকার পাহাড় থাক না কেন, যতই তোমার বাড়ি সুন্দর থাক না কেন, তোমার কলিজায় তুমি সুখ পাবা না। কথাটা কার? এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল
গাফিলুন। আয়াতটা খুতবার শুরুতে পড়েছিলাম, আলোচনাগুলোর ব্যাখ্যায় এই আয়াতে কিছুটা আছে, একটু মনোযোগ দিবেন। আয়াতটা অনেকবার শুনেছি, বিভিন্ন আলেম ওয়াজ নসিহতে এই আয়াতটা বলে থাকে। অর্থটা হলো, অধিকাংশ মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কাসিরান, জিন এবং ইনসানের মধ্যে বেশিরভাগ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে বুঝে না। ওয়ালাহুম আযানুল লা ওয়ালাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা, চোখ আছে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, এরা হলো চতুষ্প জন্তু। কথাটি আমরা ইতিপূর্বে অনেক শুনেছি, তাই না? আমি কি জাহান্নামে যেতে চাই? আমরা যারা নামাজ পড়ি, দান করি, ভালো কথা বলি, পাপ আছে কিন্তু জাহান্নামে যেতে চাই। আল্লাহ তাআলা বলছেন বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে তিনটা ত্রুটির কারণে। যাদের অন্তর আছে বুঝে না। তা আমাদের অন্তর আছে, আমরা বুঝি নাকি? নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, বুঝি তো নাকি? এই কথাটার অর্থ কি? লা ইয়াফকাহুনা বিহা, আমার মধ্যে ভালো দিক আছে, খারাপ দিকও আছে। যেই ব্যক্তি কোনো পরকীয়া করে, কোনো নারীর সঙ্গে সম্পর্ক আছে, যেই যুবকের ফেসবুকের সঙ্গে খারাপ কোনো দৃশ্যের সঙ্গে তার সম্পর্ক আছে, কোনো ত্রুটির সঙ্গে সে জড়িত আসে, সে বুঝে এই জিনিসটি ভালো নয়। এই বুঝটা কারো আছে না নাই? প্রত্যেকটা ব্যক্তির আছে। আল্লাহ তাআলা বলছেন শুধুমাত্র পাগল যে ব্যক্তির অন্তর আছে অনুধাবন করে না, পাগল ছাড়া অন্য কেউ নেই। প্রত্যেকটা ব্যক্তির অন্তর আছে, সে বুঝেও যে ব্যক্তি পাপ করে, আল্লাহ তাআলা বলছেন ওই জাহান্নামে যাওয়ার জন্য এই একটা ব্যক্তি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, সে জানে এই কাজটা পাপ, সে বুঝে কিন্তু বুঝলো না, করেই ফেললো। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে কিন্তু দেখে না। কি দেখে না? চোখ থাকলে দেখে না মানে সব দেখে। যে জমিনটা সে চাষ করতেছে এটা কার? এটা তার পাদ্রী সম্পন্ন ঠেলে নিয়ে আসছে, এটা সে জানে, দেখে। তার ব্যবসার মাল কতটুকু হালাল কতটুকু হারাম সে দেখে না? সব কিছুই দেখে। তার নিজ হাত দিয়ে লেখে, তার চোখ দেখে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে, শোনে না। কান আছে কি শোনে না? সব শোনে, ভালো কিছু শোনে না। খারাপটা যখন শোনে তখন মজা লাগে, ভালোটা যখন শোনে তখন মজা লাগে না। তো এই অবস্থা যদি আমাদের সবার হয়, তাহলে আয়াতের মধ্যে আমরা সবাই পড়ে গেছি। বিষয়টা সহজ নয়। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কালানাম, এরা হলো চতুষ্পদ জন্তু। বাল হুম আদাল, তার চাইতো তারা নিকৃষ্ট। তবে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ক্ষমার ইঙ্গিত আছে। পাপ মানুষ করবে, করার সঙ্গে সঙ্গে ফিরে যাবে কার কাছে? পরের কথাটা শুনেন, একটু মনোযোগ দিবেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আছে আল্লাহর জন্য সুন্দর কিছু নাম। মানে আল্লাহর কিছু নাম আছে, নামগুলো জানেন না? ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া গফুর, ইয়া সত্তার, ইয়া করিম, ইয়া জিল জালালিল ইকরাম, 99টা নাম আছে। তো এই নামগুলো সবগুলোই জানি না, কিন্তু জানি তো। আল্লাহ তাআলা ওই কথাটা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, এই নামগুলো ধরে ডাকো। কথাটা ভালো করে খেয়াল করবেন। আল্লাহর হুঁশিয়ারি সংকেতটা একবার বুঝে নেন। আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলছেন মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে গোমরা করেন পৃথিবীর কেউ তাকে হেদায়েত দিতে পারবে না, আল্লাহ যাকে হেদায়েত দেন কেউ তাকে গোমরা করতে পারবে না। তাহলে আল্লাহ যদি সব করে, বান্দার কি? আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া একটি বান্দা একটি পা ফেলতে পারবে। এখানে আল্লাহ তাআলা বলছেন তুমি মদ খাও, তোমার সঙ্গে কোনো নারীর অবৈধ সম্পর্ক আছে, তোমার মন সাক্ষী দিচ্ছে মরে গেলেও একে ছাড়তে আমি পারবো না।
এই সুদের ব্যবসা আমার পক্ষে ছাড়া সম্ভব নয়, এই অবৈধ কাজ আমার পক্ষে ছাড়া সম্ভব নয়, সংসার চলবে কেমনে? অনেকে এইভাবে বলে যে আমি চলবো কেমনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার পক্ষে চলা সম্ভব নয়, তোমার রবের নাম ধরে ডাকো। বান্দা তোমার রিজিকের দরকার, তোমার রবের নাম রাজ্জাক, তোমার রবের নাম ধরে ডাক দাও। বিপদে পড়েছো, তোমার রবকে ডাক দিয়ে দাও। কিন্তু রবকে তুমি যদি ডাক না দাও রে বান্দা, রিজিকের সময় তোমার রবকে যদি ডাক না দাও, যেই কাজটা তুমি ছাড়তে চাও ছাড়তে পারতেছ না, তোমার রবকে যদি ডাক না দাও, তুমি নামাজ পড়তে চাচ্ছ, জোর করে নিজে পড়ো, 10 দিন পড়ো, আবার 20 দিন পড়তে পারো না। কতজন কতবার নামাজ ধরল, 1 মাস 2 মাস পরে আবার ছেড়ে দেয়, কিন্তু ধরে রাখতে পারে না। অনেক বদ অভ্যাস অনেকের আছে, কান ধরে বারবার তওবা করে ছাড়তে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার পক্ষে সম্ভব নয়, তোমার রবকে তুমি ডাক দাও, তোমার রব তোমাকে দয়া না করা পর্যন্ত সম্ভব না। ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়াজজাউনা মা কানু ইয়ামালুন। যদি তোমার রিজিকের কারণে তোমার রবকে ডাক না দাও, মনে রেখো এই রিজিকের কারণে অন্য রব এসে হাজির হবে, অর্থাৎ তার কাছে তুমি যাবা রিজিকের জন্য। বিপদের মুহূর্তে তোমার রবকে যদি না ডাকো, মনে রেখো এই বিপদের মুহূর্তে অন্য রবের ডাক শোনার জন্য তোমাকে যেতে হবে, অর্থাৎ অন্য রবের সাহায্য পাওয়ার জন্য তার দ্বারস্থ হতে হবে। অর্থাৎ বিপদের মুহূর্তে সাহায্যকারী খুঁজে তুমি বের করবো আল্লাহকে বাদ দিয়ে। বাস্তবে তাই, পৃথিবীর মানুষগুলো বিপদে পড়ে, অভাবে পড়ে, সমস্যায় পড়বার কারণে ডাইনে বামে যা আছে এর মধ্যে দৌড়াদৌড়ি করে, শেষ যখন না কুলায় তখন আল্লাহকে ডাকে। আল্লাহ তাআলা বলছেন ওয়াজারিল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, তোমার রবকে বাদ দিয়ে বিকৃত ওই নামগুলো ধরে যখন ডাকতে শুরু করো বান্দা, মনে রেখো সাইয়ুজজাওনা, অচিরেই তোমাকে এর বদলা আমি দিয়ে দেব। অর্থাৎ তোমার রবকে বাদ দিয়ে অন্য জায়গায় আশ্রয় নেবার কারণে, অন্য জায়গায় রিজিকের সন্ধান করবার কারণে তোমার রবের পক্ষ থেকে অচিরেই এর শাস্তি তোমার কাছে যাবে। এই সিন শব্দটি কোরআন শরীফের যেই জায়গায় এসেছে মনে রাখবেন, সিন যেখানে আছে এরপর যে ভাবটা আছে, ক্রিয়াটা আছে, এটা অচিরেই অর্থ দেয়, মানে পৃথিবীতেই এর ফল শুরু হয়ে যাবে। অর্থাৎ আমি পৃথিবীতে আমার রিজিকের জন্য আল্লাহকে বাদ দিয়ে, আমার বিপদ উদ্ধার আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে, আমার সমস্যার সমাধান আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে, আমার সন্তান হয় না এই জন্য আল্লাহকে বাদ দিয়ে কোনো পীর মাজার দরবেশের কাছে যদি আমি মনে করি এখানে গিয়ে বিপদ উদ্ধার হবে, এখানে গিয়ে আমার অর্থ হবে, এই কৌশলটা করলে আমার এটা হবে, আমার অর্থের ওইটাই হলো কারণ, এটা যদি মনে করে আল্লাহ তাআলা বলছেন অচিরেই তার শাস্তিটা আমি তাকে দিয়ে দেব। যতই টাকাওয়ালা হোক, যতই অর্থওয়ালা হোক, যত বিপদমুক্ত হোক, এই পৃথিবীতেই তার শাস্তি শুরু হয়ে যাবে। সুতরাং আমরা চাই নামাজি হতে, আমরা চাই রোজাদার হতে, আমরা চাই খারাপ অভ্যাস ত্যাগ করতে, সবাই চায়, কিন্তু কুলায় উঠতে পারে না। আল্লাহ সহজ পন্থা দেখিয়ে দিয়েছেন, বান্দা তুমি আমার বান্দা, তোমার জন্য জান্নাত আমি রেডি করে রেখেছি। বান্দা তোমার জন্য জাহান্নাম রেডি করে রাখি নেই, শুধু ভয় দেখাবার জন্য জাহান্নাম তৈরি করেছি। বান্দা তুমি ভয় করো না, ভয় যখন করো না তাহলে সেখানে তোমাকে যেতে হবে, জান্নাত তোমাকে আমি দেব। খারাপ কাজ তুমি করে থাকো, তোমার রবকে ডাকো, তোমার অভ্যাস চেঞ্জ হয়ে যাবে, তোমার অভ্যাস পরিবর্তন হয়ে যাবে, তোমার রিজিকের একমাত্র আল্লাহই তোমার ভরসা হয়ে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন যে অন্তর দিয়েছেন, এই অন্তর দিয়ে যেন অনুধাবন করতে শিখি, যেই চোখ দিয়েছেন ভালো কিছু দেখতে যেন শিখি, যেই কান দিয়েছেন ভালো কিছু শুনতে যেন শিখি। আর যেই কাজটা আমি করতে পারি না কিন্তু আমার মন বলছে আল্লাহ সন্তুষ্টির জন্য এই কাজটা করা উচিত, আমার পক্ষে কুলায় ওঠা সম্ভব নয়, বারবার সেই রবের কাছে ধর্ণা দিতে হবে। এমনি যদি খালি আল্লাহ আল্লাহ করে ডাকি, আল্লাহ বলবেন বান্দা কেন ডাকতেছ? আমার একটা চাওয়া থাকতে হবে, তো মনে মনে মনের মধ্যে একটা চাওয়া থাকতে হবে। আপনি ডাকেন নামটা ধরে, কিন্তু মনে আপনার ওই জিনিসটি থাকবে, আল্লাহ আমি এই কারণে ডাকছি। সুতরাং আপনি বান্দা হয়ে চেয়ে দেখবেন, আপনার চাওয়া দেরি হবে, আপনার রবের সাহায্য আসা দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে কয়েকদিন বেঁচে আছি, আল্লাহ তাআলা তার সন্তুষ্টি অর্জনের জন্য যেই ধরনের বান্দা হওয়ার দরকার, যেই কোয়ালিটি, যে গুণ থাকার দরকার, আল্লাহ তাআলা সেই গুণ আমাদের দান করুন, সবাই বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।